সিলেটের জৈন্তাপুরে সারি নদীতে চোরাবালির মরণ ফাঁদ, প্রাণ হারালেন পর্যটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুরে সারি নদীর নীল জলরাশিতে গোসল করতে নেমে প্রাণ হারালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবির এক শিক্ষার্থী। শুক্রবার দুপুরে উপজেলার সাহেবমারা ড্রয়ার এলাকায় চোরাবালিতে আটকে নিখোঁজ হন তিনি। পরে দীর্ঘ ৩ ঘণ্টার উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রকৃতির অপার সৌন্দর্য আর নীল জলরাশির টানে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় সিলেটের জৈন্তাপুরের সারি নদী, কিন্তু সেই সৌন্দর্যই আজ রূপ নিল বিষাদে। শুক্রবার দুপুর ১টার দিকে শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুসাব আমিন বন্ধুদের সাথে নীল জলরাশির সাহেবমারা ড্রয়ার নামক স্থানে গোসলে নামেন, কিন্তু হঠাৎ করেই চোরাবালির মরণ ফাঁদে তলিয়ে যান তিনি। মুহূর্তেই আনন্দের পরিবেশ বিষাদে পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ। প্রায় ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষে বিকেল ৪টের দিকে নদী থেকে মুসাবের নিথর দেহ উদ্ধার করা হয়। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিয়ে উদ্ধার কাজ শুরু করি। দীর্ঘ ৩ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সুরতাহাল প্রতিবেদন তৈরি করে আমরা মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। নিহত মুসাব আমিন গাজীপুর জেলার কালিয়াকয়ের উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ক্যাম্পাসে ও তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে এভাবে প্রাণ ঝরে যাওয়া নিয়ে পর্যটকদের মধ্যে আতঙ্ক ও স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে।